সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া একটি ভিডিও যেখানে দেখা যায় একটি পেঙ্গুইন তার দলকে ছেড়ে আন্টার্কটিকার মানববিহীন পাহাড়ের দিকে একা হাঁটতে শুরু করেছে। অনেকেই একে মানুষের আচরণের সাথে তুলনা করছেন, যেমন ডিপ্রেশন বা বিষণ্ণতা, একাকিত্ব অথবা কোনো ডরবিহীন বড় সিদ্ধান্ত নেওয়া। কিন্তু বাস্তবতা আসলে এক অন্য গল্পের ইঙ্গিত দেয়। এটি 2007 সালে মুক্তি পাওয়া ডকুমেন্টারি এনকাউন্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ডের একটি দৃশ্য, যা জার্মান ফিল্ম মেকার ভার্নার হেরজগ নির্মাণ করেছিলেন। কিন্তু কে জানতো যে প্রায় 20 বছর পর এই ডকুমেন্টারি একটি ক্লিপ সোশ্যাল মিডিয়া কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এই নিরীহ প্রাণীর জীবনধারা এবং প্রকৃতির সাথে তাদের লড়াইয়ে এত কষ্ট এবং ত্যাগ লুকিয়ে আছে যা বিশ্বাস করা কঠিন। আমার এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, 2007 সালে জার্মান চলচ্চিত্র নির্মাতা ভার্নার হেরজগ তার ডকুমেন্টারিতে এমন একটি দৃশ্য তুলে ধরেন যা 2 দশক পর ইন্টারনেটে এক বড় প্রশ্ন চিহ্ন রেখে গেছে। এই ক্লিপটিতে একটি অ্যাডলিন পেঙ্গুইনকে তার কলোনি ছেড়ে আলাদা হয়ে সমুদ্রের পরিবর্তে আন্টার্কটিকার পাহাড়ি এলাকার দিকে যেতে দেখা যায়। দক্ষিণ মেরুতে সমুদ্র এই পেঙ্গুইনদের খাবার এবং বেঁচে থাকার একমাত্র উৎস। কিন্তু এই একাকী পেঙ্গুইনটি খাবারের মায়া ছেড়ে সরাসরি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে না ছিল খাবার, না ছিল বেঁচে থাকার কোনো আশা। এর কারণ কি হতে পারে? এটি বুঝতে হলে আমাদের পেঙ্গুইনের প্রকৃতির সম্পর্কে জানতে হবে। কেন এই প্রাণীগুলো সমুদ্র ছেড়ে আন্টার্কটিকার 100 কিলোমিটার ভিতরে থাকতে বাধ্য হয়? আন্টার্কটিকা পৃথিবীর এমন এক অংশ যেখানে প্রকৃতির কোনো প্রাণী বেঁচে থাকার জন্য ন্যূনতম সুযোগ রাখেনি। এটি বিশ্বের সবচেয়ে শীতল, শুষ্ক এবং তীব্র বাতাসের মহাদেশ। এখানে হারিকেনের মতো গতির বাতাসের পাশাপাশি তাপমাত্রা 90 সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়া স্বাভাবিক ব্যাপার। এত ঠান্ডা মানুষের শরীর যদি ঠিক মতো ঢাকা না থাকে, তবে মাত্র 10 সেকেন্ডের মধ্যেই তা জমে যেতে শুরু করবে। এমনকি এক গ্লাস ফুটন্ত জল বাতাসে ছড়িয়ে মারলে তা মাটিতে পড়ার আগেই বরফ হয়ে যাবে। তাহলে প্রশ্ন জাগে, পেঙ্গুইনরা এই প্রাণঘাতী শীতকেই কেন নিজেদের ঘর বানিয়ে নিল? এর উত্তর লুকিয়ে আছে পেঙ্গুইনের শত্রু এবং তাদের খিদের মধ্যে। আন্টার্কটিকার স্থলভাগ বঞ্জর বা প্রাণহীন হলেও এর চারপাশে সমুদ্র জীবন ও খাবারের ভরপুর। এই শীতল সাগরে প্রচুর পরিমাণ ছোট চিংড়ি সদৃশ্য মাছ থাকে, যা পেঙ্গুইনদের প্রধান খাদ্য। পেঙ্গুইনরা খুব দ্রুত দৌড়াতে পারে না, আবার আকাশেও উঠতে পারে না। যদি তারা অন্য কোথাও থাকতো, তবে বন্য শিকারী প্রাণীরা সহজেই তাদের ডিম খেয়ে ফেলতো। আন্টার্কটিকার এই হাড় কাঁপানো শীতে অন্য কোনো শিকারী প্রাণী টিকে থাকতে পারে না, তাই পেঙ্গুইনরা এই ভয়ঙ্কর ঠান্ডাকেই তাদের ঢাল হিসাবে ব্যবহার করে। প্রকৃতি তাদের এই শীতের সাথে লড়াইয়ের শক্তিও দিয়েছে। তাদের ত্বকের নিচে চর্বি একটি মোটা স্তর থাকে, যাকে বলা হয় ব্লোবার, এবং তাদের পালক এত ঘন যে বরফের হাওয়া শরীরের ভেতরে পৌঁছাতে পারে না। আন্টার্কটিকার মূলত 5 প্রজাতির পেঙ্গুইন পাওয়া যায়। একটি হলো এম্পারার পেঙ্গুইন, সবচেয়ে ভারী এবং প্রায় 4 ফুট লম্বা। 2টি চিন স্ট্রেপ পেঙ্গুইন, এদের চিবুকের নিচে একটি কালো রেখা থাকে। 3 জেন্টু পেঙ্গুইন, এদের কালো ঠোঁট এবং মাথায় সাদা পট্টি থাকে। 4 ম্যাক্রোনি পেঙ্গুইন, এদের মাথায় স্টাইলিশ হলুদ পালক থাকে। 5 অ্যাডলি পেঙ্গুইন, ভাইরাল হওয়া সেই পেঙ্গুইন যাদের চোখের চারপাশে সাদা রিং থাকে। আন্টার্কটিকার শীত শুরু হলে অন্যান্য প্রাণীরা গরম জায়গার খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু পেঙ্গুইনরা ঠিক উল্টোটা করে। বিশেষ করে এম্পারার পেঙ্গুইনরা বংশবৃদ্ধির জন্য সমুদ্র থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তাদের অবস্থান ফিরে যায়। এই যাত্রাপথে তারা কিছুই খায় না। ডিম পাড়ার পর ফিমেল পেঙ্গুইন তা মেল পেঙ্গুইনের পায়ের উপর তুলে দেয় এবং খাবারের খোঁজে সমুদ্র ফিরে যায়। এরপর শুরু হয় বাবার ত্যাগ। টানা 2 মাস হিমাঙ্কের নিচে তাপমাত্রা দাঁড়িয়ে থাকে মেল পেঙ্গুইন। সে ডিম পাহারা দেয়। 4 মাস না খেয়ে থাকার ফলে তাদের শরীরে ওজন কমে যায়। যদি মা ফিরার আগে বাচ্চা জন্মে যায়, তবে বাবা পেঙ্গুইন নিজের গলা থেকে এক বিশেষ ধরনের দুধ বের করে বাচ্চাকে খাওয়ায়, যা তার অবশিষ্ট শক্তির শেষ অংশ। এই কারণেই তাদের বিশ্বের সেরা বাবা বলা হয়। অন্যদিকে অ্যাডলি পেঙ্গুইনরা ভাইরাল হওয়া প্রজাতি, কিছুটা চতুর হয়। এরা পাথর দিয়ে বাসা বানায়। ভালো বাসা বানাতে পারলে সঙ্গী পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই অনেক সময় এরা কষ্ট করে পাথর না খুঁজে অন্যের বাসা থেকে পাথর চুরি করে। এরা খুবই সামাজিক এবং চটপটে হয়। এখন প্রশ্ন হলো, এত বুদ্ধিমান একটি প্রাণী কেন হঠাৎ পথ হারিয়ে মৃত্যুর দিকে পা বাড়ালো? বিজ্ঞানীরা এই অদ্ভুত আচরণকে সাইকোটিক ব্রেকডাউন বলে অভিহিত করেছেন। পেঙ্গুইনদের মাথায় একটি বিল্ট ইন
জিপিএস থাকে যা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এবং সূর্যের অবস্থান বুঝতে পারে এবং সূর্যের অবস্থান বুঝে তাদের পথ দেখায়। কখনো কখনো কোনো ইনফেকশন, পরজীবী বা অতিরিক্ত মানসিক চাপের কারণে তাদের মস্তিষ্ক গোলযোগ বা গ্লিচ তৈরি হয়। তখন তারা সামনে থাকা সঙ্গী বা সমুদ্র দেখতে পায় না এবং মস্তিষ্কে একটি ভুল রাস্তা সেট হয়ে যায়। বিজ্ঞানের দৃষ্টিতে এটি মস্তিষ্কের ত্রুটি হলেও দর্শকরা মনে করেন এটি পেঙ্গুইনের ডিপ্রেশন বা কোনো প্রিয়জনকে হারানোর শোকের বহিঃপ্রকাশ। অ্যান্টার্কটিকার কঠোর আইন হলো আপনি প্রকৃতির নিয়ে হস্তক্ষেপ করতে পারবেন না, তাই নির্মাতা ওয়ার্নার তাকে বাঁচাতে যাননি। সেই একাকী যাত্রী দিগন্তের উপারে মিলিয়ে যাওয়া পর্যন্ত পাহাড়ের দিকেই হাঁটতে থাকে, হয়তো 1000 কিলোমিটার বরফের পাহাড়ে খিদে আর ক্লান্তিতে এক সময় সে ঢলে পড়েছিল। পেঙ্গুইনের এই জগৎ আমাদের অনেক কিছু শেখায়। একদিকে এম্পায়ার পেঙ্গুইনের জীবনের জয়গান, অন্যদিকে সেই পথভ্রষ্ট মুসাফির যে সব ছেড়ে অজানা গন্তব্যের দিকে পা বাড়িয়েছিল।